নমস্কার, আমি অমলেন্দু। গল্প আড্ডা ব্লগে আপনাকে সুস্বাগতম। আগের ত্রাণনাথবাবুর ঘাটের ব্লগে বলেছিলাম আগরপাড়ার গিরিবালা মন্দিরে যাব, আর সেখানে কিভাবে যাচ্ছি সেটাই দেখাবার চেষ্টা করছি। ত্রাণনাথবাবুর ঘাটের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সুযোগ হলে একটু দেখে নেবেন। মাত্র 3 মিনিটের এই ভিডিওটি আপনাকে খুশি করবে, গ্যারেন্টি দিচ্ছি। যাই হোক, চলেছি আগরপাড়া 1 নম্বর স্টেশন টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। কারণ এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। সেখান থেকেই পাবেন গঙ্গার পাশে সাহেব কুটিরে যাওয়ার অটো। ভাড়া মাত্র 15 টাকা। সাহেব কুটির থেকে হেঁটে 1 মিনিটে পৌঁছে যাব গিরিবালা মন্দিরে, যা ছোট দক্ষিণেশ্বর নামে খ্যাত। কেন, সেটা দেখাতেই তো চলেছি। এই এসে গেলাম প্রায় সাহেব কুটির, যা গিরিবালা আশ্রমের দক্ষিণে অবস্থিত। সময়টা 1832 সালের আগস্ট মাস। আগরপাড়া তখন পুরো গ্রাম। এখানে হয়েছিল এক প্রলয়ঙ্কর বন্যা, সব ভেসে যায়, অনেকে মারা যায়। সেই বন্যা পীড়িত পরিবারগুলির 130 জন শিশুকে নিয়ে একটি স্কুল গড়ে তোলে ম্যারি অ্যান উইলসন। তার পাশেই এফ রোজারিও সাহেব গড়ে তোলেন এক গির্জা। গির্জার মূল উচ্চতা ছিল 74 ফুট। 1840 সালে এই গির্জাটি তৈরি করতে 1500 পাউন্ড খরচা হয়েছিল বলে হান্টার সাহেব তার গ্রন্থে মন্তব্য করেছেন। এই গির্জার বর্তমানে অবশ্য কোনো অস্তিত্ব নেই। শোনা যায় BN ইলিয়াস নামে স্থানীয় এক শিল্পোদ্যোগী যখন এই জমিটি ক্রয় করতে আগ্রহী হয়, তখন ক্রেতা ইহুদি বলে জমি হস্তান্তরের আগে গির্জাটি ভেঙে ফেলা হয়, যার নামে হয়েছে, এখনও আছে, ইলিয়াস রোড। আর স্কুলটি, মেরি অ্যান মারা গেলে স্কুল চলে যায় মূল কলকাতায়। বলতে বলতে চলে এলো হনুমান মন্দির। জয় বজরংবলী। এই যে হনুমান মন্দিরের আশেপাশে হিন্দু বাড়িগুলো দেখছেন, আজ যখন মন্দির তৈরি হয়েছিল তখন কিন্তু এই হিন্দু বাড়িগুলো ছিল না। এখানে ছিল মুসলমান অধ্যুষিত অঞ্চল। কারণ এই মুসলমানরা পানিহাটি বাজারে ব্যবসা করতেন। মন্দিরের উত্তর পূর্ব দিকে আজও একটি মসজিদের ধ্বংসাবশেষ চোখে পড়বে। এক বিচিত্র পরিমণ্ডলে গিরিবালা দেবী তার মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আমার বাঁ পাশ দিয়ে যে পাঁচিলটা চলেছে সেটি সাহেব কুটিরের। সাহেব কুটিরের পাঁচিল শেষ হলে শুরু হয় গিরিবালা দাসীর রাধা গোবিন্দ কুঞ্জ। এখন যা দেখছেন সেটা কাছারি বাড়ি। জমিদাররা যখন এখানে আসতেন তখন এই বাড়িতেই থাকতেন, আজ ধ্বংসপ্রাপ্ত। সে যাই হোক, কিন্তু এখানকার দেবতা রাধা গোবিন্দ, যা তৈরি করিয়েছিলেন রানী রাসমণির নাতবউ জানবাজারের গোপাল কৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী, তাহলে এর সাথে কিভাবে দক্ষিণেশ্বরের তুলনা করা চলছে? হ্যাঁ, চলে, আর তা বলবো। তার আগে মন্দিরটা আগে দেখে নিন সেই মন্দিরের অপূর্ব মনমোহিনী রূপ।
মন্দিরটি তৈরি হয়েছিল বাংলা সনের 1318 সালের 18ই জ্যৈষ্ঠ, ইংরেজির 1912 সাল। সেই সময় 3.5 লক্ষ টাকা খরচা হয়েছিল। প্রথমেই পড়বে 50 ফুট লম্বা ও 37 ফুট চওড়া নাট মন্দির। 3 ধাপের সিঁড়ি পেরিয়ে উঠে পড়ুন অপূর্ব সেই মার্বেলের মেঝেতে। নাট মন্দির পেরিয়েই আবার সিঁড়ি, যা চলে গেছে গর্ভগৃহে, যেখানে রয়েছে কোষ্ঠী পাথরের কৃষ্ণ, সঙ্গে অষ্টধাতুর রাধা। চোখ ফেরানো যায় না এমনই তাদের রূপ। বিগ্রহটি 3 বার বদল হয়েছে। 110 বছর আগে অষ্টধাতুর রাধারানী বিগ্রহ চুরি হবার পরে শ্বেত পাথরের বিগ্রহ এনে পূজা করা হতো, কিন্তু বিগ্রহকে স্নান করাতে গিয়ে পুরোহিতের হাত থেকে পড়ে গিয়ে তা ভেঙে যায়। জোড়া দিয়ে দীর্ঘদিন পুজো হয়ে এসেছিল। 1985 সালে 23শে জানুয়ারি শিবানন্দ গিরি মহারাজ এই মন্দিরে দায়িত্ব নেন। তিনি বৃন্দাবন ধাম থেকে এই সুন্দর মূর্তি আনিয়েছিলেন। এছাড়াও গর্ভগৃহে রয়েছে অন্যান্য আরও অনেক দেবদেবী। অনেকেই এই মন্দিরটির সঙ্গে বিখ্যাত দক্ষিণেশ্বরের কালী মন্দিরের তুলনা করা পছন্দ করেন না, কিন্তু আপনারাও দেখেছেন এটি অনেকটাই দক্ষিণেশ্বর মন্দিরের মতো। দক্ষিণেশ্বরের আদলেই এখানে গড়া হয়েছে 6টি পৃথক শিব মন্দির, তাদের নামও আলাদা আলাদা। দক্ষিণেশ্বরের মতোই এখানেও শিব মন্দিরের পেছনে দাঁড়িয়ে গঙ্গা এবং ঘাট দেখা যায়, যা দেখাবো পরের পর্বে। দক্ষিণেশ্বরের মতোই এখানেও রয়েছে পশ্চিমের দরজা, ঘাটে যাওয়ার জন্য রয়েছে সেই বেলগাছ, সেই পঞ্চবটী। অবিকল এক না হলেও অনেকটাই এক। তাই আমি এই রাধা গোবিন্দের মন্দিরকে নির্দ্বিধায় ছোট দক্ষিণেশ্বর বলতেই পারি। তাতে যদি কোনো দক্ষিণেশ্বর প্রেমীর আঁতে ঘা লাগে তো লাগুক। আজ এখানেই শেষ করছি। এর দ্বিতীয় পর্বে 6টি শিব মন্দিরকে আলাদাভাবে জানব এবং বুঝে নেব। দেখাবো গিরিবালা ঘাট থেকে অপূর্ব সূর্যাস্ত। যাতে এর দ্বিতীয় পর্বের ভিডিওটা সহজে পান, তার জন্য লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানালাম আপনাদের।